দেখতে দেখতে ৬০ বছরে পা দিতে চলেছেন বলিউড তারকা আমির খান। অভিনেতার জন্মদিন উপলক্ষে এবার থাকছে ভারত জুড়ে বিশেষ আয়োজন। সে কথা জানাতেই গতকাল মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমির খানের অভিনীত নানা স্বাদের ছবি দেখানো হবে। এই বিশেষ উদযাপনের নাম আমির খান সিনেমা কা জাদুকর। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন চিত্রনাট্যকার জাভেদ আখতার। তিনি জানিয়েছেন, দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে আমিরের বাছাই করা কিছু ছবি দেখতে পাবেন তার অনুরাগীরা। এমন একটি ঘোষণার জন্য কেন জাভেদকেই বেছে নেওয়া হলো, এরও জবাব রয়েছে। জাভেদের লেখা চিত্রনাট্যে প্রথম অভিনয় করেছিলেন আমির খান। একইভাবে ফারহান আখতারের প্রথম ছবিও আমিরের সঙ্গে। অভিনেতা সম্পর্কে বলতে গেলে জাভেদ বলেন, তিনি কিছুতেই দঙ্গল ছবির কথা ভুলতে পারবেন না, যেখানে বয়সের আগেই আমির তার ছবিতে বয়স্ক পিতা ৩ কন্যার অভিভাবক হিসেবে অভিনয় করেছিলেন। আমিরের সব ছবির মধ্যে বর্ষিয়ান চিত্রনাট্যকার, তাই এই ছবিকে তিনি এগিয়ে রাখবেন। আমির খান এমন একটা সময় ৬০ বছরে পা রাখতে যাচ্ছেন যখন বলিউডের সিনেমাগুলো ব্যবসাক্রমে নিম্নমুখী। এদিনের আয়োজনে তাই হিন্দি সিনেমার দুরবস্থা নিয়েও প্রশ্ন করা হয়েছিল এই তারকাকে। দক্ষিণী ছবির সাফল্যের নেপথ্যে আবেগকে চিহ্নিত করেছেন আমির খান। তার মতে, দক্ষিণী নির্মাতারা তাদের গল্পে আবেগকে প্রাধান্য দেন, যেটা বলিউডের পরিচালকরা ভুলেই গেছেন। আমির বলেন, বলিউডের পরিচালক ও কাহিনীকারেরা তাদের শিকড়কে ভুলে গেছেন। আবেগ ও অনুভূতি নানা রকম হতে পারে। সংখ্যাগরিষ্ঠ দর্শক আবেগ পছন্দ করেন, কিন্তু এদিকে বলিউড আবেগকে প্রাধান্যই দিচ্ছে না। জীবনের বিভিন্ন আঙ্গিক নিয়ে বলিউড কথা বলতে চাইছে, কিন্তু সেখানে জোর দেওয়া হচ্ছে সূক্ষ্ম অনুভূতির ওপর। উদাহরণ হিসেবে অভিনেতা হিংসার সঙ্গে সন্দেহ এবং ২ অনুভূতির তুলনা টেনে আনছেন তিনি। আমিরের মতে, দক্ষিণী ইন্ডাস্ট্রি একক হলের দর্শকদের কথা মাথায় রেখে অনেক ছবি তৈরি করে। সেখানে বলিউড এখন বেশি জোর দিচ্ছে মাল্টিপ্লেক্সের দর্শকদের উপর। আমির এই মুহূর্তে তার পরবর্তী ছবি সিতারে জামিন পার এর মুক্তি নিয়ে ব্যস্ত। পাশাপাশি তার প্রযোজিত ছবি লাহোর ১৯৪৭-এর প্রস্তুতিও শুরু হয়েছে।